গণভোটের ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশন যেটা সুপারিশ করেছে সরকারের কাছে, কোনো সুনির্দিষ্ট সময়সীমার কথা ঐকমত্য কমিশন বলেনি। কমিশন এটা পুরোপুরি সরকার এবং নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছে। কারণ গণভোট করতে হলে কোন সময়টা উপযুক্ত এটা ঐকমত্য কমিশনের জানার কথা না। এটার সঙ্গে অনেক কিছু জড়িত, এটার সঙ্গে নিরাপত্তা জড়িত, বড় রকমের বাজেট জড়িত, অনেক লজিস্টিক সাপোর্টের ব্যাপার জড়িত। এগুলো ঐকমত্য কমিশনের জানার কথা না। সে কারণে ঐকমত্য কমিশন গণভোট কবে আয়োজন করতে হবে সেটা সরকার এবং নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছে। এটার জন্য ঐকমত্য কমিশনকে যদি কেউ দায়ী করেন, এটা আমি বলবো যে মারাত্মক অন্যায় ঐকমত্য কমিশনের ব্যাপারে। ঐকমত্য কমিশন এ ব্যাপারে কিছু বলেনি না, কিন্তু ঐকমত্য কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন তো এটা জানে যে ডিসেম্বরে তফসিল হবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। যদি তার আগে সময় থাকে নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি গণভোটের প্রস্তাব করে তাহলে সেটা 1 মাস সময়, নভেম্বরে আসলে বলতে গেলে হাতে সময় থাকবে। সেটা কি আসলে নির্বাচন কমিশনের পক্ষে করা সম্ভব কিনা, বা এটা আসলে এই বিষয়গুলো দেখেছি কিনা যাচাই করে দেওয়ার আসলে কেউ না। কিন্তু আমি মনে করি ঐকমত্য কমিশন এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই। কারণ ঐকমত্য কমিশন তো কোনো সময়সীমা সাজেস্ট করেনি যে কোন সময় গণভোট হবে। ওকে, এই আলোচনাটা সরকারের জাতীয় সংসদের আগেও হতে পারে, সেই প্রস্তাবনাটা সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে করতে হবে, সেটা আপনি করুন বা রাজনৈতিক দলগুলো করুক। আচ্ছা, আমি একটু উল্লেখ করি এখানে শাহদিন মালিক একটি কথা বলেছেন, তিনি সংবিধান বিশেষজ্ঞ। তিনি বলেছেন যে আগে গণভোট তারপর সংসদ, এটা সাধারণত দুনিয়াতে কখনো হয়নি। আর যেই গণভোটের কথা বলা হচ্ছে, জুলাই সনদে 84টি ধারা আছে, মোটামুটি 25 থেকে 30 পৃষ্ঠা একটি দলিল, পরে বুঝবার জন্য যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার, সেই শিক্ষা তো আমাদের বোধহয় শতকরা 20 ভাগের বেশি ভোটারদেরও নেই। আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, আমি আবার বলি, এই বিষয়ে আমার কিংবা ঐকমত্য কমিশনের মন্তব্য করার কিছু নেই। কারণ ঐকমত্য কমিশন এরকম কোনো সুপারিশ করেনি, সেই বিষয়ে কথা বলবে কেন? এখন ডক্টর স্বাধীন মালিক ভাই বলুন বা যার কথাই বলুন, তিনি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। কিন্তু তিনি কিসের ভিত্তিতে এই মন্তব্য করেছেন আমি সেটা বুঝতে অপারগ। যেখানে ঐকমত্য কমিশন গণভোটের জন্য কোনো সময়সীমা সাজেস্ট করেনি, পুরোপুরি সরকারের উপর ছেড়ে দিয়েছে যে সরকার নির্বাচন কমিশন মিলে এটা ঠিক করবে কবে গণভোট হলে পারে উপযুক্ত হবে বা ভালো হবে। আচ্ছা, এখন আমি আসি নোট অফ ডিসেন্ট প্রসঙ্গে একটু শুনি। আপনি যেহেতু ডক্টর স্বাধীন মালিক ভাইয়ের কথা বললেন, আমি লক্ষ্য করছি যে আরো বিভিন্ন জায়গা থেকে ঢালাওভাবে বিভিন্ন কমেন্ট করছে যেটার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এই যে ধরেন ডক্টর স্বাধীন মালিকের কথা আপনি বললেন, তিনি এমন একটা বিষয়ে এমন সিরিয়াস মন্তব্য করেছেন যেটার আসলে কোনো অস্তিত্ব নাই। সেটা ঐকমত্য কমিশন গণভোটের ব্যাপারে কোনো সুপারিশ করেনি, মানে গণভোটের সময়সীমার ব্যাপারে ঐকমত্য কমিশন এটা পুরোপুরি সরকারের উপর ছেড়ে দিয়েছে। মানে আগেও হতে পারে সেই কথাটি আছে, চটকানো এটা তো কোনো স্বাভাবিক আচরণ হতে পারে না। এটা হলো ওই যে চিলে কান নিয়ে গেছে ওই কথার মতো আর কি। সবাই চিলের পিছনে দৌড়াচ্ছে, কান আছে কিনা সেটা দেখছে না। ঐকমত্য কমিশন কি সুপারিশ করেছে আগে আমাদের সেটা জানতে হবে, তারপরে না সেটা নিয়ে আমরা কথা বলবো। ওই আমার মনে হয় ব্যাখ্যাটা আপনারা নিশ্চয়ই দেবেন, কিন্তু এই কথাটা তো উল্লেখ করাই আছে না যে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগেও হতে পারে, সেই পরামর্শটাও তো আছে। সেজন্যই বোধহয় সরকার জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা তার আগে সুবিধাজনক সময়ে গণভোট করতে পারে। হ্যাঁ, করতে কি পারে কিনা সেই যে সাজেশনটা, সেই জায়গাতেই আসলে জটিল সেন্টেন্স না। এটা সরকার যখন ভালো মনে করবে, তার জন্য সুবিধাজনক, তখন সে করবে এটা। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা এই প্রসঙ্গে তো কাজী জাসিন আপনি দেখুন, একটা টাইমলাইন তো লাগবে। জাতীয় সংসদ নির্বাচনের পর তার এই গণভোট হতে পারে না। না, একটি দল আসলে দিন কিংবা তার আগে হতে হবে। আপনার কথাটা বোঝার চেষ্টা করুন। জি জি জি। কিন্তু গণভোটটা যেহেতু এই গণভোটের রেজাল্ট পরবর্তী সংসদ বা সংস্কার পরিষদে নিষ্পন্ন হবে, সে কারণে এই গণভোটটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে হতে হবে। তো এই কথাটা এভাবে বলা যাবে না। কিন্তু একটু বলি, বিষয়টা আপনি যতটা সিম্পলি দেখছেন সবাই হয়তো ততটা সিম্পলি দেখছে না, এবং তার পিছনে একটা কারণ হচ্ছে যে একটি দল এখানে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে চাইছে বোল্ডলি। এনসিপির পক্ষ থেকে চাইলেও সেটা অতটা বোল্ড আমার কাছে মনে হয়, কিন্তু জামায়াতে ইসলামী খুবই দলীয় অবস্থানের ব্যাখ্যা তো জাতীয় ঐকমত্য কমিশন বা সরকার দেবে না। এটা যে কোনো দলের দলীয় অবস্থান বিভিন্ন রকম হতে পারে। ওকে, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন যখন ঐক্য প্রতিষ্ঠার জন্য আছে, তখন তো ডেফিনেটলি দেখবে যে কি কি কারণে আসলে ঐক্য নষ্ট হতে পারে, সেটাই নিশ্চয়ই কাম্য। আপনারা সেই জিনিসগুলো নিশ্চয়ই দেখবেন। আমি একটু নোট অফ ডিসেন্ট, দেখুন আপনি কাজে যাচ্ছেন, আপনার এই ঐক্যের জবাবে বলতে হয় যে বাংলাদেশে তো আর উত্তর কোরিয়ার মতো ঐক্য হবে না যে একটা হুকুম দিলাম আর সবাই এক হয়ে গেল। আমরা তো সেরকম ঐক্য চাই না। আমরা এখানে বিভিন্ন রকম ভিন্ন মতের স্বাধীন প্রকাশ ঘটবে, তার সত্ত্বেও বৃহত্তর
জাতীয় ঐক্যের স্বার্থে কিছু কিছু জায়গায় আমরা একটা ঐক্যমতে আসব, যাতে করে যেটা মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশে যাতে কখনো আর ফ্যাসিবাদী স্বৈরশাসন ফিরে আসতে না পারে, আচ্ছা, সেটার জন্য আমরা সবাই মিলে একটা ব্যবস্থা নিশ্চিত করব এবং সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করব। সেই জায়গায় তো আমি তো দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ঠিক কিছু আছে। পলিটিক্যাল রেটরিককে নিয়ে আমরা, রেটরিক থাকবে, পলিটিক্স যতদিন থাকবে রেটরিক থাকবে, ভিন্ন মত থাকবে, পাল্টাপাল্টি বক্তব্য থাকবে, কিন্তু এইসব ব্যাপারে সবসময় সরকার কিংবা ঐক্যমত্য কমিশনের মতো কোনো বডির সবসময় বক্তব্য বা অবস্থান থাকবে সেটা ভাববার তো দরকার নেই। না না, বিষয়টা আসলে পলিটিক্যাল রিটোরিক কিনা সেটা নিয়েও আসলে একটু ভাববার বিষয় আছে। কারণ হচ্ছে আমরা এমন একটি সময় কথা বলছি যখন বলা হচ্ছে সরকারের ভেতরে সরকার আছে, সরকারের উপরে একবার শুনছি বিএনপির প্রভাব, আরেকবার শুনছি সরকারের উপরে জামায়াতের প্রভাব, এগুলো আমরা শুনছি। আপনিও সরকারের ভেতর সরকার, এই কথা তো আমি যেদিন সাংবাদিকতা শুরু করেছি তখন থেকেই শুনি, প্রত্যেক সরকারের ক্ষেত্রে এই কথা বলা হয়। এটাও এক ধরনের রেটরিক, এটা পলিটিক্যাল রেটরিক হোক বা মিডিয়া রেটরিক হোক, এটাও একটা রেটরিক। আচ্ছা, আমরা বলা হয়।